আর অল্প কিছুক্ষণ পরে বিপিএল এর ফাইনালটা অনুষ্ঠিত হবে এবং বিপিএল ফাইনাল শেষে একটা পুরস্কার নিয়ে কিন্তু সবারই একটা আগ্রহ থাকে, সেটা হচ্ছে বিপিএল এর সেরা ক্রিকেটারকে বা টুর্নামেন্ট সেরা ক্রিকেটারকে। এবারের আসলে কাকে আমরা টুর্নামেন্ট সেরা হিসেবে দেখব? আমার ব্যক্তিগত প্রেডিকশন তিনজনকে নিয়ে। তিনজনের মধ্যে হয়তোবা একজন হয়ে যাবেন এবারের বিপিএল এর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে হচ্ছে শেখ মাহাদি। শেখ মাহাদি ব্যাটিং এবং বোলিং দুইটার পারফরমেন্স মাঝারি মানের। এখন পর্যন্ত 35 অ্যাভারেজে 179 রান করেছেন, কিন্তু তার ইনিংসগুলো ছিল খুবই ইম্প্যাক্টফুল এবং 11টা ম্যাচ থেকে বা 11টা ইনিংস থেকে তিনি 15টা উইকেট সংগ্রহ করেছেন, যেটা উইকেট সংগ্রাহকের দিক থেকে কিন্তু তিনি ওই প্রথম 5টার মধ্যেও নেই। কিন্তু তারপরেও একদিকে যেমন কার্যকরী ইনিংস খেলেছেন, অন্যদিকে দলকে দারুণ নেতৃত্ব দিয়েছেন, যে কারণে আমার কাছে মনে হয় শেখ মাহাদি সবচেয়ে এগিয়ে এই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচনের ক্ষেত্রে। নাম্বার 2 হচ্ছে চট্টগ্রাম সিরিজে আরেকজন ফাস্ট বোলার শরীফুল ইসলাম, যিনি এখন পর্যন্ত 11 ইনিংস থেকে 24টা উইকেট সংগ্রহ করেছেন। তিনি হয়তোবা আরেকটা দাবিদার এবং ফাইনালে যদি অন্যরকম কিছু করে ফেলেন বা আরেকটু বেটার পারফরমেন্স করতে পারেন, তিনি হয়তোবা এই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টেও এগিয়ে যেতে পারেন। নাম্বার 3 হয়তোবা এখানে নাম আসতে পারে এই টুর্নামেন্টে সেরা রান সংগ্রাহক পারভেজ হোসেন ইমনকে নিয়ে, কিন্তু আমি মনে করি যেহেতু পারভেজ হোসেন ইমন বা তার দল ফাইনালে উত্তীর্ণ হতে পারে নাই, সেক্ষেত্রে হয়তোবা তার সেইভাবে এই প্রতিযোগিতায় বা প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার ক্ষেত্রে খুব একটা কাজে আসবে বলে মনে হয় না। নাজমুল হোসেন শান্ত, তার একটা চান্স রয়েছে। তিনি সেরা রান সংগ্রাহকের দিক থেকে নাম্বার 3তে অবস্থান করছেন। তিনি যদি এই ফাইনালে একটা ভালো একটা ইনিংস খেলতে পারেন এবং দলকে জেতাতে পারেন, দলের জয়ের ক্ষেত্রে যদি একটা বড় ভূমিকা রাখতে পারেন, নাজমুল হোসেন শান্ত তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার একটা যোগ্য দাবিদার। তিনি এর আগে 2023-এর বিপিএলে কিন্তু প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন।